মেগা অকশনে খুব হাকডাক করে ঋষভ পান্তকে দলে ভিড়িয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, দিয়েছিল আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দাম। তবে ২৭ কোটির ঋষভ ২৭ রান তো পরের কথা, ২৭ বলও টিকতে পারছেন না। তবে কি এত টাকার ভার নিতে ব্যর্থ পান্ত, নাকি টাকার চাপে পারফর্মটাই করতে পারছেন না? অকশন থেকেই হাইপ ছিল তুঙ্গে প্রথম ম্যাচে, তাই ঋষভের ব্যাটিং ঝড় দেখার আলাদা একটা ক্রেজ ছিল। তবে ভক্তদের নিরাশ করতে কমতি রাখেননি এই উইকেট কিপার ব্যাটার। দিল্লির বিপক্ষে ৬ বল খেলে আউট হয়েছেন ডাক মেরে। হায়দ্রাবাদের বিপক্ষে তার একটি ছক্কা দেখে ভক্তরা ভেবেছিল এবার হয়তো দেখা যাবে ২৭ কোটি টাকার খেলা, কিন্তু আউট ১৫ রানেই। আগের সব হিসাব বাদ, ঘরের মাঠে তো অন্তত রানে ফিরবেন। গ্যালারি আর উইকেট সবই ছিল অনুকূলে, কিন্তু কে জানতো ঋষভ পান্তের ব্যাটটা যে চলবে প্রতিকূলে। পাঞ্জাব এবং মুম্বাইয়ের বিপক্ষে ঘরের মাঠের ২ ম্যাচে পন্ত রান করেছেন মোটে ৪। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে এই উইকেট কিপারের ব্যাটে রান এসেছে ১৯, অ্যাভারেজ রান ৫-এরও কম। সবচেয়ে মজার ব্যাপার, ৪ ম্যাচে এক্সপেন্সিভ এই ক্রিকেটার বাউন্ডারি মেরেছেন মাত্র একটি, এসেছে কেবল একটি ছক্কা। লখনৌ কাপ্তানের এমন বাজে ব্যাটিং নিয়ে সরগরম আইপিএল পাড়া। কেউ কেউ তো বলছেন ঋষভ পান্তের চেয়ে কেএল রাহুলই বেস্ট ছিল। আবার কারো ধারণা টাকা না, প্রত্যাশার চাপই নিতে পারছেন না ঋষভ পান্ত। সব মিলিয়ে লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা যে মোটেও ভালো সময় পার করছেন না, তা তার এমন মলিন হাসি দেখেই বোঝা যায়। কারণ ২৭ কোটি টাকা তো আর মুখের কথা নয়। মোহাম্মদ আদনান, ৭১।